ভাবতে পারো একদিন সব হারিয়ে ফেলেছ তুমি। বন্ধু নেই, টাকা নেই, চাকরি নেই, কেউ পাশে নেই। মন ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, জীবনযাত্রা একেবারে থেমে গেছে। ঠিক সেই সময় তুমি একটি মানুষ, একটি আশ্রয়, যার কথা মনে পড়ে, যার কাছে গেলে মনে হয় সব কিছু আবার ঠিক হয়ে যাবে। সেই মানুষটি কে জানো? সেই মানুষটা তোমার বাবা। তুমি হয়তো কিছুই বলো না, শুধু গিয়ে তার পাশে চুপ করে বসো। তিনি হয়তো কিছু না বলেই মাথায় হাত বুলিয়ে দেন। ব্যাস, কেমন যেন হঠাৎ মনে হয়, না, আমি আবার শুরু করতে পারবো। আমার পাশে কেউ আছে, আমি একা নই। বাবা মানে একটা ছায়া, যে সব ঝড় থেকে আগলে রাখে, অথচ ভিজে ভিজে যায়। যে নিজের কষ্টের কথা বলে না, শুধু তোমার হাসিটাকে বড় করে দেখে। শৈশবে যখন পড়ে গিয়েছিলে, আগে প্রথমে তোমাকে তিনি তুলেছেন, তারপর দেখেছেন কোথায় তুমি ব্যথা পেয়েছ। তোমার কোনো চাওয়া অপূর্ণ থাকুক, তা তিনি সহ্য করতে পারতেন না। নিজের প্রয়োজন বাদ দিয়ে তোমার স্বপ্ন পূরণ যেন তার জীবনের লক্ষ্য। বাবা হয়তো কঠোর, কম কথা বলেন, কিন্তু তার চোখে যে গভীর ভালোবাসা, সেটা শুধু অনুভব করা যায়, বলা যায় না। তারপর একদিন হয়তো সে বাবাই দূরে চলে যাবেন। তখন বুঝবে, জীবনে যত কিছু হারাও না কেন, বাবা হারানো মানে সব কিছু খালি হয়ে যাওয়া। তাই যতদিন পাশে আছেন, যতদিন যতদিন জীবিত আছেন, ততদিন তার কাছে ফিরে যাও। সেই আশ্রয়ে যেখানে গেলে ভেঙে যাওয়া হৃদয় জোড়া লাগে। হারিয়ে যাওয়া, ফেলে আসা সাহস ফিরে আসে, আর ভিতরে জন্ম নেয় একটি নতুন বিশ্বাস। আমি পারবো, কারণ আমার বাবা আছেন। বাবারা হয়তো সুপার হিরোর মতো পোশাক পরেন না, কিন্তু তারাই আমাদের জীবনের লক্ষ্য। তারাই আমাদের জীবনের আসল নায়ক। জীবনের সবশেষ ধাক্কাতেও যার কাঁধে মাথা রেখে তুমি বলতে পারো, বাবা, ও বাবা, আমি আর পারছি না। তিনি তখন কি বলবেন? তুই পারবি বাবা, তুই পারবি, আমি না আছি তোর পাশে। আর বাবার এইটুকু কথা তোমার হৃদয়ে পুরো সাহস জাগিয়ে দেবে। তুমি আবার নতুন উদ্যমে, নতুনভাবে নিজেকে মানিয়ে নিয়ে আবার কর্মদক্ষতা ফিরে পাবে। সাথে সাথে তোমার বাবার যে আশীর্বাদটুকু তুমি অর্জন করতে পারবে। প্রতিটি বাবা তার সন্তানদের অপুরন্ত আশীর্বাদ দেন। তুমি শুধু বাবাকে একটু হাসি মুখে বাবার পাশে দাঁড়াও, বাবার কাছ থেকে প্রচণ্ড মেঘ থেকে ঝরা বৃষ্টির মতো আশীর্বাদ তোমার উপরে ঝরে পড়বে।